আবার হবে জুলাই ইনশাআল্লাহ। এটা আসলে ইলেকশন না, এটা এটা চেঞ্জ করতে হবে আমাদেরকে। আমরাই তো মনে করছিলাম যে চাঁদাবাজি সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে আমার ক্যাম্পেইন চলবে, এখন তো ইলেকশন ব্যবস্থা যে ঠিক করতে হবে এটা নিয়ে আবার নতুন আমার নামতে হবে, এছাড়া তো উপায় নেই। জুলাই আবার হবে, এই কথাটা বলেছেন হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব, আপনাকে আমি কয়েকটা কথা বলি, সেই কথাগুলো হচ্ছে এই চিন্তা ভাবনাগুলো মাথার মধ্যে নেওয়ার আগে স্বপ্নের ঘরেও মানে ভাববেন না, স্বপ্নের ঘরেও ভাববেন না যে আবার মেট্রো রেল পোড়ায় দিব, আবার বিটিভি ভবন পোড়ায় দিব, আবার হলো থানা হাজত থানা পোড়ায় দিব, অস্ত্র লুট করব। এই ধরনের চিন্তা ভাবনা এখন আর মানে স্বপ্নের ঘরেও ভাবার দরকার নেই। কারণ এই বাংলাদেশ এখন একটা গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক সরকার গঠন করা হয়েছে, যেখানে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে একটা সরকারের প্রতিনিধি মানে সরকার দেশ পরিচালনা করার দায়িত্ব অর্পণ করেছে যে কোনো একটা দলকে। এখন এই দল মত নির্বিশেষে এই দেশ পরিচালনা করার জন্য সবাই সবাইকে সহযোগিতা করবে। এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে কাদের উপকার হয়েছে? এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনাদের উপকার হয়েছে। আপনাদের 5 টাকা দামের স্যান্ডেল 5,000 টাকা হয়েছে, 10 টাকা দামের গেঞ্জি 10,000 টাকা হয়েছে। আপনাদের হচ্ছে ব্যাংক ব্যালেন্স হয়েছে, আপনাদের জাতীয় নির্বাচন করার অর্থ তহবিল হয়েছে। এইগুলো হচ্ছে আপনাদের লাভ হয়েছে। সাধারণ জনগণের কোনো কিছু লাভ হয়নি, সাধারণ জনগণের কোনো কিচ্ছুই লাভ হয়নি। কারণ সাধারণ জনগণ চাইছিল আপনারা অভ্যর্থন করে মানে সুষ্ঠু একটা দেশ পরিচালনা করবেন, কিন্তু এই 1.5 বছরে যে পরিচালনা করছেন এই পরিচালনাতে দেশের মানুষের জনগণ আপনাদের উপর ভরসা আর রাখে না। কারণ কি জানেন? কারণ আপনাদের হচ্ছে আচার আচরণ ক্যারেক্টার সবগুলো আলাদা আলাদাভাবে। কারণ আপনারা এখন যদি আপনি যদি মন্ত্রিত্ব পাইতেন অথবা আপনি যদি এমপি হয়ে যেতেন, তাহলে আপনার মুখ থেকে এই কথাগুলো আর শোনা যেত না। কই হাসনাত আবদুল্লার কথার মুখ থেকে তো এখন এগুলো শোনা যায় না। কই হচ্ছে এনসিপির হচ্ছে নেতার কাছ থেকে তো এনসিপি যে কয়েকটা নেতা হয়েছে তাদের মুখ থেকে আর এগুলো শোনা যায় না, কারণ তারা হচ্ছে এমপি হয়ে গেছে। আর আপনি এমপি হতে পারেন না, এই জন্যে ভুলভাল বকতেছেন সোশ্যাল মিডিয়াতে। এই ভুলভাল বকে কোনো লাভ হবে না। যদি আন্দোলনের নামতে চান, এইটা স্বপ্নের ঘরে ভাববেন, 1000 বার ভাবা তৌবা পড়বেন যে তৌবা তৌবা, এই 7000 বার তৌবা পড়বেন, তারপরে নামার চিন্তা ভাবনা করবেন। কারণ এই দেশের প্রশাসন এখন একটা সরকারের আন্ডারে পরিচালিত হয়। কোনো কিছু আন্দোলনে নামলে সেটা পারমিশন নিয়ে নামতে হবে, ঠিক আছে? এখন দেশ পরিচালনা হবে আইনের মধ্য দিয়ে, দেশ পরিচালনা হবে আইনের কঠোর মধ্য দিয়ে। সো টেক কেয়ার। এই ধরনের ভুলভাল বক্তব্য দিয়ে সোশ্যাল মিডিয়াকে গরম করা ছাড়া আর কিচ্ছুই না।